ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে শুধু পারমাণবিক চুক্তি হওয়া উচিত নয়, ট্রাম্পকে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। রমজানে আল আকসায় প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের। ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই এই অভিযান শুরু হতে পারে, যা দুই দেশের মধ্যে আগের যে কোনো সংঘাতের চেয়ে আরও বড় হতে পারে। পরিকল্পনা গোপন রাখা হলেও খবর প্রকাশের পর কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানে আলোচনা হয়েছে, তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হচ্ছে। পেন্টাগন আরও একটি বিমানবাহী রণতরী, অতিরিক্ত সেনাযুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন হয়ে পড়েছে এবং পরিস্থিতি সামাল দিতে শক্ত অবস্থান প্রয়োজন। হোয়াইট হাউস জানায়, ইরান ইস্যুতে সব বিকল্প খোলা রয়েছে। পেন্টাগন আনুষ্ঠানিক মন্তব্য না করলেও জানা গেছে সম্ভাব্য এই অভিযান আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে। এতে শুধু পারমাণবিক স্থাপনাই নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, চুক্তি শুধু পারমাণবিক কর্মসূচি সীমিত করার মধ্যে থাকলে হবে না, এর আওতায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রমও আনতে হবে। নেতানিয়াহুর মতে শুধু ইউরেনিয়াম নিয়ন্ত্রণ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট নয়। তবে ট্রাম্পের শর্ত পূরণ হলে একটি কার্যকর চুক্তি সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, সাম্প্রতিক বিক্ষোভের সময় অস্থিতিশীলতা বাড়ানোর জন্য ট্রাম্প ও নেতানিয়াহুই দায়ী। তার দাবি, বাইরের শক্তিগুলো ইরানের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত 28 ডিসেম্বর শুরু হওয়া প্রতিবাদের পর থেকেই তেহরান ওয়াশিংটন উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক চুক্তির বাইরে অতিরিক্ত শর্ত তুলেছে যুক্তরাষ্ট্র, যা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তিতে আনতেই এই পদক্ষেপ। তিনি সতর্ক করে বলেছেন, মার্চের মধ্যেই তেহরানকে সমঝোতায় আসতে হবে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তার দাবি, সম্ভাব্য অভিযান আগের চেয়ে আরও বিধ্বংসী হতে পারে। পেন্টাগনের প্রস্তুতি অনুযায়ী নতুন রণতরীটি আগে থেকেই পারস্য উপসাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানোকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরির কৌশল হিসেবে দেখা হচ্ছে। এদিকে আরব দেশগুলো আশঙ্কা করছে, এই সামরিক শক্তি প্রদর্শন বড় আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইরান অনড় অবস্থানে রয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, দেশটি পাহাড়ের নিচে থাকা গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্তিশালী করছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। মনস্তাত্ত্বিক চাপও বাড়ছে দুই পক্ষের মধ্যে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের হিট লিস্ট প্রচার করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সাধারণ ইরানিদের তথ্য দিতে আহ্বান জানিয়েছে। এ অবস্থায় ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে তেহরানের বিরুদ্ধে কঠোর নীতির আলোচনা হলেও ট্রাম্প জানিয়েছেন, তিনি এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন। গত সপ্তাহে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই সংলাপ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে পরবর্তী বৈঠকের সময় এখনও নির্ধারিত হয়নি। রমজানকে সামনে রেখে
পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েল, এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি। তিনি জানান ইতোমধ্যে বেশ কয়েকজন মুসলিম তরুণকে মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর হতে পারে। বিষয়টিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। চলতি বছরের শুরুতে নতুন পুলিশ কমান্ডার দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী এই উদ্যোগ এগিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। রমজান মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র সময়। এমন পরিস্থিতিতে সম্ভাব্য এই সিদ্ধান্তকে ঘিরে উদ্বেগ বাড়ছে।